have arrived. একদিকে কানে ঐশ্বরিয়ার অবাক করা লুকস হলো ভাইরাল, অন্যদিকে কেয়া পায়েলকে কি কপি করলো হানিয়া আমির? ঘটনা কি? আবার যেখানে জায়েন্ট মালিককে স্টেজে অপমান করলো পাবলিক, সেখানে রামচরণ নিজেই নিজের ইজ্জত মেরে দিল। এমনই সব শকিং অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে থাকছে আজকের গসিপ, সো লেটস গেট স্টার্টেড। ওয়েল, তো প্রথমে আসি ঐশ্বরিয়া রায়ের কাছে। এবারের কানে ঐশ্বরিয়া যাবে কি যাবে না এই নিয়ে তো শুরু হয়েছিল তুমুল তর্ক বিতর্ক, বাট ফাইনালি কানের রেড কার্পেটে লরিয়াল প্যারিসের হয়ে হাজির হয় ঐশ্বরিয়া, এবং এখন পুরা ইন্টারনেট যেন ঐশ্বরিয়ার লুক দিয়ে ভরে গেছে। যেখানে তার প্রথম নীল কালার মেটালিক গাউন ডিজাইন করে অমিত আগরওয়াল, যেটা বানাতে সময় লেগেছে প্রায় 1500 ঘন্টারও বেশি। তবে তার থার্ড লুক ছিল পুরো ডিফারেন্ট, স্ট্রাকচার্ড প্যান্টস্যুট, যা রাজহাঁসের থিম থেকে অনুপ্রাণিত হয়ে চাইনিজ ডিজাইনার চেনি চ্যান ড্রেসটা ডিজাইন করে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার এই ওভারসাইজ ফেদার কেপ, এবং এই লুকগুলোর আসল প্রাইস জানা না গেলেও যেহেতু ঐশ্বরিয়া রায় পড়েছে ভাই, তাহলে তো কয়েক কোটি টাকা হবেই। চালাকের ইউনিক টি শার্ট গুলো আমাদের নিজস্ব ডিজাইন, তাই একবার শেষ মানেই আর আসবে না। এখনই অর্ডার করুন, লিঙ্ক পেয়ে যাবেন কমেন্টে। যাই হোক, এদিকে রামচরণ তো এখন বেশ ব্যস্ত তার পেজটির প্রমোশন নিয়ে, এন্ড রিসেন্টলি একটা ইভেন্টে তাকে বিভিন্ন প্লেয়ারদের নিয়ে কমেন্ট করতে বললে সে এমন একটা মিস্টেক করে বসে, যা ভিডিও দেখলেই বুঝবেন। And Jasprit Bumrah. जसप्रीत बुमराह जी, आई एम योर बिगेस्ट फैन। आई लव फुटबॉल एंड आप फुटबॉल को इतने आगे बढ़ा रहे हो। लव यू सर। What? এখন ক্রিকেটার জসপ্রীতকে ফুটবলার বলায় পাবলিক তো নিচ্ছে হেভি মজা, তবে রামচরণে কিন্তু কম যায় না বস। বাসায় গিয়ে সুন্দর মতো সরি বলে স্টেটাস দিয়ে বলে ওইটা নাকি একটা মানবিক ভুল। তবে আসল ফাপড়েতে পড়ে সিঙ্গার জায়ান্ট মালিক, কারণ রিসেন্টলি সে তার নতুন অ্যালবামের প্রিভিউ ইভেন্টে যায় এবং সেখানে এক ভক্ত সাই করে একটা পানির বোতল তার দিকে ছুড়ে মারে। ভাগ্য ভালো তার গায়ে লাগেনি বোতলটি, কিন্তু ইভেন্টে 3 ঘন্টা লেট করে গেলে তো এমন চোটপাট সহ্য করতে হবেই। তাও ভালো গোবিন্দর মেয়ের মতো তাকে কেউ ইগনোর করেনি, কারণ একটা ভিডিওতে দেখা যায় গোবিন্দ শিল্পা শেট্টির সাথে ক্যামেরায় পোজ দিতে এতটাই ব্যস্ত যে পাশে যে তার মেয়ে আছে সে সেটা ভুলেই গেছে। এন্ড ফাইনালি আসি হানিয়া আমিরের কাছে। রিসেন্টলি হানিয়া আমিরের এই নিউ হেয়ার কাট নিয়ে হচ্ছে চরম আলোচনা সমালোচনা, যেখানে তাকে দেখতে একটু অন্যরকম লাগলেও বলে রাখা ভালো এইটা কিন্তু তার নতুন আপকামিং একটা নাটকের শুটিং এর জন্য নেওয়া লুক, এন্ড সে তার নিজের চুল কেটেই এই লুক নিয়েছে, যা দেখে এখন অনেক দুষ্টু পাবলিকই মজা করে বলছে কেয়া পায়েলকে কি কপি করছে। বাট আপনার কাছে কেমন লাগছে তার এই লুক অবশ্যই জানাবেন।